শহীদ হওয়ার মাত্র কিছুক্ষণ আগেও মুঠোফোনে পরিবারের সাথে কথা বলেছিলেন কুড়িগ্রামের শান্ত মণ্ডল। খোঁজ নিয়েছিলেন সবার, কিন্তু সেই ফোনালাপে যে শেষ কথা হবে তা কে জানতো। সন্ধ্যার সময় আমাদের সাথে কথা বললো ভালোভাবে, এখন আমরা কি শুনলাম আল্লাহ। মাত্র 2 বছর আগে বিয়ে করেছিলেন শান্ত মণ্ডল। তার স্ত্রী দিলরুবা আক্তার বৃষ্টি বর্তমানে 5 মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন কুড়িগ্রামের সন্তান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল। সুদানে বিদ্রোহীদের হামলায় তার এমন আকস্মিক মৃত্যুতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে এখন কেবলই কান্নার রোল। শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। শান্তর বাবা মৃত নুরুল ইসলাম মণ্ডল ছিলেন সাবেক সেনা সদস্য। বড় ভাই সোহাগ মণ্ডলও সেনাবাহিনীতে কর্মরত। 2018 সালে সৈনিক পদে যোগ দেওয়া শান্ত মণ্ডল দেশের মায়া কাটিয়ে গত নভেম্বরেই পাড়ি জমিয়েছিলেন সুদানে, কিন্তু সেখানে দায়িত্ব পালনরত অবস্থায় বিদ্রোহীদের ড্রোন ও বোমার আঘাতে প্রাণ হারান তিনি। পরিবারের সবার ছোট ও আদরের সন্তানকে হারিয়ে এখন দিশেহারা মা ও স্বজনরা। ভালোভাবে আমাদের কাছে পৌঁছায় দেন, লাশটা আমরা দেখতে চাই। আল্লাহ, কেন এমন হলো আমার ভাইয়ের সাথে? আমার এত সুন্দর ভাই, আল্লাহ। দেশের গর্বিত এই সন্তানের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ প্রতিবেশী ও এলাকাবাসী। পরিবার ও স্বজনদের এখন একটাই চাওয়া, রাষ্ট্রীয় উদ্যোগে দ্রুত যেন দেশে ফিরিয়ে আনা হয় শান্তর মরদেহ। শেষবারের মতো আদরের সন্তানকে এক নজর দেখতে সরকারের কাছে করুণ আরতি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। তার স্ত্রীর পেটে 5 মাসে বাচ্চা, এই দিনগুলো এখন কিভাবে চলবে? দেখলে দাদা কেমন আছো, আমি এখন এই ছেলে চলে গেল। ওনার মৃত্যুর খবর পেয়ে আমরা বড় শোকাহত। ছেলে খুবই ভালো, আমি তার মঙ্গল কামনা করি, আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করে। আমরা সরকারের কাছে এতটুকু দাবি করব, যাতে যতটুকু সরকার আমাদের জন্য দেখবে এবং ওর লাশটা যাতে যত দ্রুত সম্ভব আমাদেরকে ফেরত দিবে, আমরা এতটুকুই চাবো। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যত দ্রুত সম্ভব লাশটা আমাদের কাছে পৌঁছে দেওয়া হোক।